হ্যালো। একটা কথা আজকে আমরা আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে মানুষকে বা সবাইকে আত্মনির্ভর হতে হবে। আত্মনির্ভরশীল ভারতের মতো মানুষকে হতে হবে আত্মনির্ভর। তার কারণ পরনির্ভরশীল হয়ে থাকলে একজন মানুষ কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে সমস্যার মধ্যে পড়বে এবং সেই সমস্যা নানান দিক থেকে আসতে পারে। একটা সময় দেখবেন পরনির্ভরশীল হয়ে বেশি থাকলে নিজের লোকেরাই ঠিকঠাক বিহেভ করছে না এবং নিজের উপর নির্ভরশীলতা যত বেশি বাড়বে তত বেশি দেখবেন তত বেশি নিজের উপর বিশ্বাস এবং নিজের উপর নিয়ন্ত্রণ এবং নিজের যে ভালো লাগা বা ভালো থাকা সেটা অনেক বেশি বাড়তে পারে। এবং আর একটা কথা, এই যে আত্মনির্ভরশীল হওয়ার কথা বলা হচ্ছে, এই আত্মনির্ভরশীল হওয়াটা কিন্তু শুধুমাত্র কিন্তু অর্থ বা আর্থিক ব্যাপারটা নয়। আর্থিক বা অর্থ ইনকামের ব্যাপারটা তো আছেই বা থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, কিন্তু এর পাশাপাশি অন্য অনেক বিষয়ও আছে যে বিষয়ে কিন্তু মানুষের স্বনির্ভরশীল হওয়া উচিত। যেমন হচ্ছে অনেক মেয়েরা আছে বা মহিলারা আছে, তারা কিন্তু ব্যাংকিং কাজকর্মও ঠিকঠাক করতে পারে না। ব্যাংকে গিয়ে যে একটা কাজ করবে, সেই ব্যাংকের কাজকর্ম ঠিকঠাক করতে পারছে না। কেন করতে পারছে না? তারা সবসময় অন্যের হেল্প নিয়ে করেছে। সেটা যেই হোক, হতে পারে বাবা, হতে পারে হাজব্যান্ড, স্বামী, হতে পারে ভাই, দাদা বা অন্য কোনো আত্মীয়, যে কেউ হতে পারে। কারোর সাহায্য নিয়ে সেই কাজটা করেছে সবসময়। সে তখনই সেই কাজটা ভালো করে করতে শিখবে যখন সে নিজের হাতে করবে, ব্যাংকে গিয়ে নিজে কাজ করবে। ব্যাংকে গিয়ে যখন নিজে কাজ করবে তখন কিন্তু সে ব্যাংকিং কাজকর্ম বা ব্যাংকিং যে সিস্টেমটা রয়েছে সেটা ভালো করে সে শিখবে এবং ইজিলি সেটা সে জেনে যাবে। সেটাও কিন্তু আত্মনির্ভরশীলতা, সেটাও কিন্তু একটা স্বনির্ভরশীলতা, সেটাও কিন্তু খুব ভীষণ গুরুত্বপূর্ণ। আরও একটা উদাহরণ দিই। এই যেমন ধরুন যে অনেকেই আছে যারা বাজারে গিয়ে বাজার করতে পারে না। তো বাজারে গিয়ে তারা বাজার করতে পারে না, কি করে বাজার করে বুঝতে পারে না এবং সবজি হোক, মাছ হোক বা যাই হোক, সেই সবজি, মাছ ইত্যাদি আরও যা দরকার, অন্য গ্রোসারিজ যা দরকার, সেই সমস্ত বাজার তারা অন্যের নির্ভরশীলতায় করে থাকে। তো সেক্ষেত্রেও যদি তারা বাজারে যায়, মাঝে মাঝে বাজারে গিয়ে যদি কেনাকাটি করে, নিজে দরদাম করে কেনাকাটি করে এবং এত টাকা কিলো হলে 150 গ্রামের দাম কত, 250 গ্রামের দাম কত হবে, 500 কত হবে, বা 150 গ্রামের দাম কত হবে, 25 গ্রামের দাম কত হবে ইত্যাদি জিনিসগুলো সে সবই জানে, কিন্তু যদি প্র্যাকটিস থাকে হঠাৎ করে তাড়াতাড়ি কিন্তু অনেকে হিসাব করতে পারে না, দেরি সময় নেয়। ঠিক আছে? তো এগুলো প্লাস কিভাবে বাজারে গিয়ে কেনাকাটি করতে হয়, কোনটা কিভাবে বুঝতে হয়, কোনটা ভালো কি কোনটা ততটা ভালো নয়, এগুলোর জন্যও কিন্তু বাজারে যাওয়া দরকার। প্লাস বাজারে গেলে মানুষের সাথে একটু মেলামেশা হয়, মানে কথাবার্তা হয়, টুকটাক কথাবার্তা হয়, পরিচিতি হয় কিছুটা। হ্যাঁ, তো সেসবের জন্য কিন্তু নিজে গিয়ে বাজারে গিয়ে বাজারঘাট করা মাঝে মাঝে দরকার। সেটাও কিন্তু একটা আত্মনির্ভরশীলতা বা স্বনির্ভরশীলতারই একটা উদাহরণ। সুতরাং এই জিনিসগুলো এরকম অনেক কিছুই রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো কিন্তু মানুষের উচিত নিজে থেকে করার চেষ্টা করা একটা নির্দিষ্ট সময়ের পর, তাই নয় কি? আপনারা আপনাদের কমেন্ট, আপনাদের মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।